বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এই মাটির ভাজে ভাজে, পরতে পরতে, লেয়ারে লেয়ারে, যুগে যুগে, শতাব্দীতে শতাব্দীতে মুমিনেরা বুকের তাজা খুন দিয়েছে, ঠিক কিনা? কয়েকদিন আগে তো দিলাম, মাত্র সেদিন আমাদের সন্তানরা দেয় নাই, রক্ত দেয় নাই। কেন দিয়েছে? একটা সরকার পরিবর্তন বড় কোনো কথা না। সরকার দুনিয়াতে আগেও ছিল, আগেও পরিবর্তন হয়েছিল, সামনেও আসবে, সামনেও পরিবর্তন হবে। এখন যে সরকার আছে এরা ভালোভাবে থাকলে ভালো, মন্দ কিছু করলে তো আমরা টেনে নামাবো। সরকারের পরিবর্তন আমাদের বড় কথা না, কে ছিল কে নামলো এটা আমাদের বড় হিসাব না। আমাদের বড় হিসাব হইল আধিপত্যবাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, সাম্রাজ্যবাদী দিল্লির কবল থেকে মসজিদ, মাদ্রাসা শহর ঢাকাকে আমরা রক্ষা করতে পেরেছি, ঠিক কিনা বলেন? মুশরিকদের এক বিশাল দেশ, সেই আগ্রাসী রাক্ষসে দেশের কবল থেকে আমরা 20 কোটি মুসলমানের বাংলাদেশকে স্বাধীনতা রক্ষা করতে পেরেছি। আমাদের সন্তানরা এই জন্যই জীবন দিয়েছে, আর এই জন্যই তাদেরকে আমরা শহীদ বলি, ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর, ঠিক না? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ পরিকল্পনাকারী, পরিকল্পনাবিদ বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন দুনিয়ার সমস্ত তাগতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি, দুর্নীতিপরায়ণ শক্তি যে পরিকল্পনাই করুক, যে ষড়যন্ত্রই করুক, বাস্তবায়িত হবে পরিকল্পনা কার? কার? ওরা তো চাচ্ছে বাংলাদেশের মসজিদগুলো নিষ্প্রাণ হয়ে যাক, কিন্তু মসজিদগুলো নিষ্প্রাণ হচ্ছে না, প্রাণবন্ত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। করোনার মধ্যে মসজিদে মুসল্লি আরো বাড়ে, ঠিক কিনা বলেন? তারা চাচ্ছিল জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায়, বাড়ির উঠানে উঠানে মাদ্রাসা কায়েম হয়ে গেছে, কিনা বলেন? মাদ্রাসা কমে না বাড়ে বলেন তো? আমরা তো কিশোরগঞ্জবাসী, ঢাকা শহরের অবস্থা, সাইনবোর্ড আছে না নারায়ণগঞ্জ, সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি মোড়, আমরা যাই না দিক দিয়া, সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি মোড় কি 1 কোটি মাইল? সামান্য এলাকা। এর ভিতরে 1600 মাদ্রাসা, 1600 মাদ্রাসা। আমরা তো মাদ্রাসা করি, মাদ্রাসা চালাই, মাদ্রাসা পড়ি, মাদ্রাসা পড়াই, মাদ্রাসা গোনার টাইম নাই। আমাদের দুশ্মনরা গুইনা বাইর করছে, গুইনা আমাদেরকে হিসাব দিছে।
বুঝছেন নি? 1600 বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছেলেদের ফুরকানিয়া, কুরআনিয়া, মাঝারি মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, ইফতা মাদ্রাসা সব মিলে 1600 মাদ্রাসা। ঢাকার গলিতে গলিতে ঢুকতে মসজিদ, বের হইতে মসজিদ, মাঝখানে আরো 2-3টা মসজিদ। কার দান? আল্লাহ পাক ইসলামের জন্য এই দেশটাকে সাজাইয়া গুছাইয়া তৈরি করতেছেন। হ্যাঁ, ইসলাম যখন স্পষ্ট হয়ে উঠে তখন অন্ধকারটাও স্পষ্ট হবে, স্বাভাবিক। যখন মিশা থাকে বোঝা যায় না, যখন আলাদা হয় তখন এটাও দেখা যায় সেটাও দেখা যায়। ইসলাম এখানে বুলন্দ হবে, এগিয়ে যাবে, ঘরে ঘরে ইসলাম ঢুকতে থাকবে, আমাদের সন্তানরা ইসলামের সৈনিক হতে থাকবে। পাশাপাশি শয়তানি শক্তি যেগুলা সেইগুলাও চোখে ভাসবে, আমাদের কিছু আলাদা হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি, বলে না? এই ব্যাপারটা আল্লাহ পাক এখন বাংলাদেশে ঘটাইতেছেন, বলে সুবহানাল্লাহ। আর এই কারণেই গোটা দুনিয়ায় বাংলাদেশের দুশ্মন, প্রচুর দুশ্মন। কি এমন সম্পদ মাটির নিচে বাংলাদেশে? আমেরিকার এখানে আসতেই হবে, রাশিয়ার এখানে ঢুকতেই হবে, চায়নার এখানে আসতেই হবে, দিল্লি এটাকে নিতেই হবে। দিল্লির কি জায়গার কম পড়ছে ভারতে? কিন্তু এই দেশের প্রতি জায়গার লোভ না, জমির লোভ না, সম্পদের লোভ না, এটা ইমানের ঘাঁটি, এটা ধ্বংস করার ইচ্ছায় তারা এই দেশের উপর আরোপিত হইতে চায়। ইমানের ঘাঁটি হইল 200 কোটি মুসলমান বর্তমান বিশ্বে। কয়শো কোটি? 200 কোটির 10 দিয়ে ভাগ করেন, 10 ভাগের 1 ভাগ 20 কোটি। 20 কোটি মুসলমানই খালি বাংলাদেশে। দুনিয়া থেকে মুসলিম দেশ 10টা, 57টা মুসলিম দেশ একটা কমিটির মতো আছে, OIC নামে। এর বাইরেও আছে, ও মুসলিমদের দেশেও অনেক মুসলমান ছড়া যেটা আছে। বাংলাদেশের ভাগ্যে 10 ভাগের 1 ভাগ তো হওয়ার কথা না, আল্লাহ পাক দান করে দিয়েছেন। এই সাগর পাড়ের জমিন, এই পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, গরিব মানুষের দেশ, অশিক্ষিত মানুষের দেশটাকে আল্লাহ পাক মোহব্বত এত করেন, এত ভালোবাসেন। এক্সট্রা অর্ডিনারি আদর সোহাগ এই জাতির প্রতি আল্লাহর আছে বলেই এই জাতিকে বিনা কষ্টে, বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা মায়ের খাওয়ায়, বিনা হিজরতে ইমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ পাক এই জাতিকে বারবার উদ্ধার করতেছেন, ঠিক না? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এই মাটির ভাজে ভাজে, পরতে পরতে, লেয়ারে লেয়ারে, যুগে যুগে, শতাব্দীতে শতাব্দীতে মুমিনেরা বুকের তাজা খুন দিয়েছে, ঠিক কিনা? কয়েকদিন আগে তো দিলাম, মাত্র সেদিন আমাদের সন্তানরা দেয় নাই, রক্ত দেয় নাই। কেন দিয়েছে? একটা সরকার পরিবর্তন বড় কোনো কথা না। সরকার দুনিয়াতে আগেও ছিল, আগেও পরিবর্তন হয়েছিল, সামনেও আসবে, সামনেও পরিবর্তন হবে। এখন যে সরকার আছে এরা ভালোভাবে থাকলে ভালো, মন্দ কিছু করলে তো আমরা টেনে নামাবো। সরকারের পরিবর্তন আমাদের বড় কথা না, কে ছিল কে নামলো এটা আমাদের বড় হিসাব না। আমাদের বড় হিসাব হইল আধিপত্যবাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, সাম্রাজ্যবাদী দিল্লির কবল থেকে মসজিদ, মাদ্রাসা শহর ঢাকাকে আমরা রক্ষা করতে পেরেছি।
ঠিক কিনা বলেন? মুশরিকদের এক বিশাল দেশ, সেই আগ্রাসী রাক্ষসে দেশের কবল থেকে আমরা 20 কোটি মুসলমানের বাংলাদেশকে স্বাধীনতা রক্ষা করতে পেরেছি। আমাদের সন্তানরা এই জন্যই জীবন দিয়েছে, আর এই জন্যই তাদেরকে আমরা শহীদ বলি। ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। ঠিক না? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমাদের তো আর কিছু নাই, টাকা পয়সাও নাই, বিদেশি বন্ধুও নাই, মিডিয়া, টেলিভিশন, রেডিও, পত্রিকা এগুলি আমাদের পক্ষে না। ঠিক কিনা বলেন? এরপরে আমাদের ভালো কোনো বড় ইসলামের জন্য নিবেদিত সুন্দর কোনো সংগঠন নাই, যোগ্য নেতা খুব কম, যারা আছেন তাদের মধ্যে মিল মহব্বত ঐক্য নাই। আমাদের সমস্যা অনেক না ভাই? নাই 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 পার্টি আমরা। এই নাই অবস্থায় আমাদেরকে একদম বাংলাদেশের জমিন থেকে নাই করে দিতে যারা চায়, নাই নাই অবস্থায় আমাদেরকে একদম নাই যারা করতে চায়, তাদের আবার সবই আছে, টাকা পয়সাও আছে, ধন দৌলতও আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, সারা দুনিয়ায় বিদেশি প্রভু আছে, বিদেশি বন্ধু আছে, মিডিয়া তো তারাই বানাইছে, তাদের পক্ষেই কথা বলে, তাদের মধ্যে ঐক্যও আছে, তারা রাষ্ট্রের ছায়াতলে থাকে। ঠিক কিনা? এরপরও তাদের সব থাকা সত্ত্বেও, আমাদের কিছুই না থাকা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে রাখছেন, তাদেরকে বের করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমাদের যেটা আছে এটাই যথেষ্ট। ইমান, যে কথা শুরুতে বলছিলাম, ইমানের শক্তিতে আমাদের চলতে হবে, বাঁচতে হবে, দাঁড়াইতে হবে, জেগে থাকতে হবে, লড়তে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, বিজয়ী হতে হবে। গোটা বিশ্বের অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা ইমানের সাহসে, ইমানের জোরে, ইমানের শক্তিতে, যুক্তিতে ইনশাল্লাহ বিজয় অর্জন করবে। ঠিক কিনা? ইমানের শক্তি সাংঘাতিক জিনিস। বদর যুদ্ধ শোনেন নাই আপনারা? একদিকে 1000 মাথায় লোহার টুপি, গর্দানের উপরে লোহার নেট, বুকের উপরে লোহার পোশাক, কাফেররা আসছে যাতে তলোয়ার না লাগে, তীর না লাগে, সব পোশাক পরা, যুদ্ধের পোশাক, বর্ম শিরস্থান সজ্জিত, গানা বাদ্য, খানা খাদ্য অভাব নাই, উট দুম্বা ঘোড়া হাতি সব নিয়ে আসছে, অস্ত্রপাতি প্রচুর নিয়ে আসছে, 1000 প্রশিক্ষিত সৈন্য। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতৃত্বে তিনি সহ মাত্র 313 জন, 1000-এর 3 ভাগের 1 ভাগের চেয়েও কম। ঠিক কিনা? এই 313 জন যুদ্ধ করতে চান নাই? তলোয়ার দরকার না? 313 জনের মুসলমানের কাছে মাত্র 8টা তলোয়ার। ঘোড়া ছাড়া যুদ্ধ হবে? সুবিধা হবে? ঘোড়া মাত্র 2টা। সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধ আমরা শুনি যে একদিকে 1000, একদিকে 313, কিন্তু অস্ত্র তো নাই। 8টা তলোয়ার, 2টা ঘোড়া, আর রোজাদার সবাই, পেটে খাবার নাই, এমনি নিজের কাছে খাবারই নাই। এই খাদ্যবিহীন, অস্ত্রবিহীন, যুদ্ধের পোশাকবিহীন, পর্যাপ্ত সৈন্যবিহীন যে বাহিনী, এই বাহিনীকে বিজয় দান করেছেন কে? কে দান করেছেন? এটা হচ্ছে ইমানের শক্তি। বলেন সুবহানাল্লাহ। অনেকে ভাবতে পারেন হুজুর এখন তো বিজ্ঞানের যুগ, ওইটা তো ছিল আচ্ছা মুখোমুখি লড়াই হইতো, সাহস দিয়ে অনেকে ইয়ে ছিল, এখন কি পারা যাবে? মাত্র 2021 সালের ঘটনা চিন্তা করেন, 3 বছর আগে, তাই না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচাইতে শক্তিশালী, নাম্বার 1 সুপার পাওয়ার আমেরিকা 20 বছর
লাগাতার চক্রান্ত, ষড়যন্ত্র, ধ্বংসযজ্ঞ সমস্ত কিছু চালিয়েও সর্বশেষ 2021 সালে আফগানিস্তানের মোল্লা মৌলানা সাহেবদের মায়ের খেয়া পালায় যেতে বাধ্য হয়েছে। বদর যুদ্ধ তো অনেক আগে, এটা তো মাত্র 3 দিন আগে, ঠিক কিনা বলেন? 3.5 বছর। এটা কি আল্লাহ পাক দেখান নাই? কে দেখাইছেন? কাজেই বাংলাদেশে 20 কোটি মুসলমান আছে না? এর মধ্যে নাস্তিক, এর মধ্যে মোরতাদ, এর মধ্যে নামে মুসলমান কামে নাই, এর মধ্যে ইসলাম পছন্দ করে না, এর মধ্যে মাহফিল পছন্দ করে না, এর মধ্যে মুনাফিক অন্তর, এদেরকে বাদ দেন। 19 কোটি বাদ দেন, 1 কোটি টিকবে না? টিকবে না? 1 কোটি কি কম না অনেক বেশি? দুনিয়াটা বিজয়ের জন্য 1 লাখ হলে চলতো না? 1 কোটি অনেক বেশি না? প্রয়োজনের 100 গুণ বেশি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শক্তি সামর্থ্য দেন, আমাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে? হ্যাঁ, পারবে না। तौहीद की अमानत है सीनों में हमारे, आसानी ही मिटाना नामो निशा हमारा। তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি আমাদের অন্তরে আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছেন। আমাদেরকে দেশে হোক বিদেশে হোক, আন্তর্জাতিক পরিমণ্ডলে হোক, নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো ষড়যন্ত্রই টিকবে না। ঠিক কিনা বলেন? দেখেন 70 বছর ধরে এই ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামগ্রিক চেষ্টা দুনিয়ার সমস্ত তাগুত মিলে করতেছে। টানা 15টা মাস ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ধ্বংস করতে করতে আলু ভর্তার মতো বানায় ফেলছে। সর্বশেষ কি হয়েছে? কি হয়েছে? সাধারণ নাগরিক মারা গেছেন 45,000 48,000-এর মতো। এটা তো যুদ্ধের নিয়ম না। যুদ্ধের নিয়মে যুদ্ধ করলে এটার ফলাফল অন্যরকম হতো, ঠিক কিনা বলেন? তারা তো এই গাজা দখল করতে পারে নাই, মুসলমানরা তো এই এলাকা ছেড়ে চলে যায় নাই, তারা তো প্রতিরোধ যোদ্ধাদেরকে খতম করতে পারে নাই, তারা তো তাদের বন্দীদেরকে পর্যন্ত যুদ্ধ করে মুক্ত করে নিয়ে যেতে পারে নাই। এখন বন্দি বিনিময় হচ্ছে। হ্যাঁ, 3 জন ইহুদিকে মুসলমানরা ছাড়ে, আর মুসলমানরা 90 জন, ইহুদিরা 90 জন মুসলমানকে ছাড়ে। এই শর্ত মানতে বাধ্য হয়েছে। 3 জন ইহুদি মুক্তি পায়, ওদের দিক থেকে 90 জন মুসলমানকে ছাড়তে হয়। বিজয়টা তো আমাদের হয়েছে, ঠিক কিনা বলেন? মৃত্যু। এখন আপনি হাসপাতাল ধ্বংস করবেন, স্কুল ধ্বংস করবেন, আশ্রয় শিবির ধ্বংস করবেন, বাচ্চা কাচ্চা নারী সব ধ্বংস করবেন, তো 50,000 মৃত্যু তো হইতে পারে। মৃত্যু আমাদের কোনো লস নয়, ঠিক কিনা? মৃত্যু আমাদের লস নয়, সব শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কাজেই বিজয় অন্য জিনিস, সেই বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। 2010 সালে আমি গেয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক না? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। 2010-এ লেখা বইয়ের পাতায় স্বাধীনতার ইতিহাস কি এখন পরিবর্তন হয় নাই? এই বছরের বই খুলে দেখবেন, ঠিক কিনা বলেন? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা ব্যাংক ব্যালেন্স জব্দ হইয়া এখন ফকির হইতেছে না? শিল্পপতিরা পালিয়ে বাঁচার জন্য দাড়ি শেভ করতেছে না? করতেছে? খুব বেশি ভুল বলছিলাম কি? দাড়ি রাখাটা কি আর যান বাঁচানোটা কি? আল্লাহ পাক হেদায়েত দান করুন, আল্লাহ পাক হেদায়েত দান করুন।
যাদের জন্য এই দেশ ধ্বংসের একদম প্রান্তে চলে আসছে, যারা ইসলামের দুশমন, দ্বীনের দুশমন, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। হেদায়েত প্রাপ্ত হয়ে তারা যদি আমাদের ভাই হয়ে যায়, আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিতে 1 সেকেন্ড দেরি করব না। এটা হচ্ছে মুমিনদের নিয়ম, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি ছিল না, 116 জন বক্তা আলেমের তালিকা করছিল, যেন আলেমদেরকে হেনস্থা করা হয়, মাহফিলগুলি বন্ধ হয়ে যায়। করছিল কি না? আল্লাহ সহ্য করেন নাই, ওই লোকটাকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলার মধ্যে গামছা পেঁচিয়ে ছবি তোলে ভিডিও করে দুনিয়াকে দেখা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরেক লোক বলছিল ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, রাখবো না, দরকার নাই বলছিল না? পরে দেখে লোকটা নিজেই নাই, মন টন খারাপ করে দেশের বাড়িতে গিয়ে শুয়ে আছে বিছানার মধ্যে, আবার এখানে একটা পাংখা খুললে মাথার মধ্যে পড়ছে। খবর পাইছিলেন? কি করা যাবে বলেন? আমরা তো সবাইকে ভালোবাসি, আমরা চাই সবাই হিদায়াতের পথে আসুক, ঠিক কিনা? ইসলামের কঠিন কঠোর একদম নিকৃষ্ট দুশ্মন যারা, তারাও যদি তৌবা করে, এই মানুষগুলি তৌবা করে যদি চলে আসে, কিছু এলেম হাসিল করে আসে, কিছু আমল আখলাক তৈরি করে আসে, কিছু তাকওয়া পরহেজগারি লিল্লাহিয়াত তাওয়াক্কুল তৈরি করে আসে, তাদেরকে মাইকে বসায়া বয়ান করতে দিব, আমরা বসে বসে শুনবো, কোনো সমস্যা আছে? যদি মুহাক্কিক মুফাক্কির আলেম হয়ে আসে, মুফতি হয়ে আসে, বড় আলেম হয়ে আসে, বাইতুল মুকাররমে খতিব বানায় দিব, অসুবিধা আছে? আমরা এটার জন্য প্রস্তুত আছি। ব্যক্তিগত রাগ গোসা ঝগড়া তো আমাদের কারো সঙ্গে নাই। নাস্তিকদের সঙ্গে আছে, ইসলামের দুশমনদের সঙ্গে আমাদের টাকা পয়সার লেনদেন আছে, জমি নিয়ে মারামারি আছে। আমাদের আদর্শের লড়াই, ঠিক কিনা বলে? আদর্শের লড়াই এক মুহূর্তে শেষ হয়ে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী চিনেন না সবাই? কাররামাল্লাহু ওয়াজহাহু, তার চেহারা, তার ব্যক্তিত্বকে আল্লাহ পাক নিজে মর্যাদাবান এবং সম্মানিত করেছেন, উজ্জ্বল করেছেন। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একবার এক যুদ্ধের ময়দানে অনেক কষ্ট করে চেষ্টা করে দৌড়াইতে দৌড়াইতে এক কাফেরকে ধরলেন। এই কাফের আল্লাহর বিরুদ্ধে, নবীকে কষ্ট দেয়, গালিগালাজ করে, সাহাবায়ে কেরামকে আঘাত করে, অনেক সাহাবীকে শহীদ করতেছে। তাকে ধরলেন, ধরার পর শোয়াইলেন, শোয়াইয়া হাঁটু গেড়ে তার বুকের উপর বসলেন। হযরত আলী, তাকে হত্যা করা হবে। কাফের তখন করলো কি? শেষ মুহূর্তে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর চেহারার মধ্যে একটা থুতু নিক্ষেপ করলো। করে না দুষ্ট লোকেরা? হযরত আলী তাকে ছেড়ে দিলেন। সে বুঝতেছে না, আমার মা না মাইরা ছেড়ে দিল কেন? বললেন, দাঁড়াও, তুমি এখন দৌড় দেও, চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে আমি ধরেছিলাম আল্লাহ এবং রাসূলের দুশমন হিসেবে, দ্বীনের সঙ্গে দুশমনি করেছো বলে সেই রাগ থেকে তোমাকে ধরেছিলাম। আমার রাগ, আমার ক্ষোভ, আমার জেদ, আমার বীরত্ব সব ছিল আল্লাহর জন্য, ঠিক কিনা? যখন তুমি আমাকে থুতু মারলা, তখন তো আমার নিজের ব্যক্তিগত রাগ এসে গেছে। ব্যক্তিগত রাগে আমি তোমাকে মারব না। ব্যক্তিগত রাগে একজন মুমিন একজন অন্য লোককে মারতে পারে না, হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি থুতু মারার পর আমার গায়ে এসে গেছে নিজস্ব রাগ। থুতু মারলি কেন? এই রাগে আমি তোমাকে মারবো না, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও, তুমি যুদ্ধ করো, তুমি হারিয়ে যাও। তোমাকে আরেকবার যদি খুঁজে বের করে ধরতে পারি, তখন হত্যা করো।